অনেকেই বলেন দক্ষ মানুষ রাজনীতিতে আসতে চান না। আপনার মতে দক্ষ পেশাজীবীরা রাজনীতি এড়িয়ে চলেন কেন, এবং তাদের যুক্ত করতে আপনারা, আপনার দল, জাতীয়তাবাদী দল বিএনপি কি ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন? আপনি আপনার জানা মতে যেটি আছে একটু বলবেন। এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আপনার দক্ষ মানুষ রাজনীতিতে আসতে চান না এই কথাটা মনে হয় আমি পুরোপুরি সমর্থন করি না। আমাদের রাজনীতিতে অতীতেও অনেক দক্ষ মানুষ এসেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রেসিডেন্সি, ওনার সময় যদি আপনি দেখেন, উনি অনেক দক্ষ মানুষকে, যারা কখনই রাজনীতি করেন নাই, হ্যাঁ, ওনাদেরকে উনি রাজনীতিতে এনেছেন এবং ওনারা সবাই দেশের জন্য অনেক ভালো কাজ করার, অবদান রাখার সুযোগ পেয়েছেন। সুতরাং দক্ষ মানুষ রাজনীতিতে আসে না সেটা আসলে ঠিক না। দক্ষ মানুষ রাজনীতিতে আসে, কিন্তু আরো কিভাবে আমরা আরো দক্ষতাকে আমরা আকর্ষণ করতে পারি, আমার মনে হয় সেগুলো নিয়ে আমাদের কাজ করা উচিত। আপনি যদি 5ই আগস্টের পরবর্তীতে আমাদের অ্যাক্টিং চেয়ার জনাব তারেক রহমানের বিভিন্ন বক্তব্য শুনেন, ওনার বক্তব্যের মধ্যে কিন্তু সব বক্তব্যগুলোর মধ্যে একটা কথা স্পষ্ট, যে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশ বিশেষ করে আমাদের যে নবীন যে জনসংখ্যার যে নবীন অংশ, আমাদের তরুণ তরুণী, আমাদের কিশোর কিশোরী, এরা 5ই আগস্টের 2024-এর 5ই আগস্টের পূর্ববর্তী যে অশান্ত সমাজ ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, ওই ব্যবস্থায় ওনারা ফেরত যেতে চান না। সবাই চান একটা পজিটিভ রাজনীতি দেখতে, একটা উন্নয়নমুখী রাজনীতি দেখতে। এই জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি এক জ্ঞান ভিত্তিক রাজনীতি এবং উন্নয়ন কেন্দ্রিক রাজনীতির উনি প্রবর্তন করেছেন। এবং এই প্রবর্তন করেছেন এই যে প্রথমত 31 দফা যে রাষ্ট্র মেরামতের কাঠামো, এর 31 দফা কাঠামোকে ডিক্লেয়ার করার মাধ্যমে উনি প্রথম উন্নয়ন ভিত্তিক এবং জ্ঞান ভিত্তিক রাজনীতির প্রবর্তন করেছেন। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।